সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে নেভিগেশন বায়াস, অর্থাৎ একদম সহজ সরলভাবে বলা যেতে পারে যে আমরা নেগেটিভ জিনিসগুলোকে বেশি ধরে রাখি, নেগেটিভ বিষয়গুলোকে বেশি ধরে রাখি। সারাদিন আমাদের পজিটিভ জিনিস যতই হোক না কেন, একটা নেগেটিভ জিনিস আমাদের সারা দিনের পজিটিভ ওয়েটাকে নষ্ট করে দেয়। কারণ এইটাই আমাদের কগনিটিভ বিহেভিয়ারের একটা হ্যাবিট বলা যেতে পারে। আমাদের যেমন সহজভাবে উদাহরণ দিলে, ধরুন আমাদের 32টা দাঁত আছে, তার মধ্যে একটি দাঁত যদি পোকা লেগে যায় তাহলে আমাদের জিভটা কিন্তু ওই পোকা দাঁতের কাছেই বেশি যায়, ভালো দাঁতের কাছে যায় না। ঠিক তেমনি আমার সারাদিন খুব ভালো গেছে, সবাই ভালো 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 বলেছে, কিন্তু লাস্ট মুভমেন্টে অর্থাৎ দিনের শেষে, অর্থাৎ আমি যখন রাত্রিতে যখন আমি বাড়ি ফিরছি 9টার সময় বা 9:30টার সময়, তখন দেখা গেল একটা ব্যক্তির সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল। কি বিষয় না, তার সঙ্গে আমার সাইকেলটা বা বাইকটা বা কোনো একটা কারণে সেটা ধাক্কা লেগেছে। সে আমাকে 4টে বাজে কথা বললো। সেই জিনিসটা আমার সারা দিনের যে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট আছে বা যে গ্রোথটা আছে সেটাকে নামিয়ে দেবে। আমরা যদি সেইটাকে কিভাবে অ্যাভয়েড করব, সেই জিনিসটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করবো, অ্যাভয়েড করার জন্য আমাদের কাছে চ্যালেঞ্জ, অর্থাৎ পার ডে চ্যালেঞ্জ। আমরা যদি এটাকে ওইখানেই সীমাবদ্ধ করে দিই, তার সঙ্গে আমার ধাক্কা লাগলো, সে আমাকে 4টে বাজে কথা বললো, আমি যদি জাস্ট মনে মনে ভাবি ক্যান্সেল 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 করে দিই, বা আমি যদি বলি তাকেই যে থ্যাংক ইউ দাদা, আপনি আমাকে এতগুলো বাজে কথা বললেন না, থ্যাংক ইউ, অর্থাৎ এই দুটো জিনিস আমাকে আবার পজিটিভ ওয়েতে ফিরিয়ে নিয়ে যাবে, যে যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম। অর্থাৎ আমার সারা দিনের যে পজিটিভ থিঙ্কিংটা, পজিটিভ ওয়েগুলো, পজিটিভ এনার্জিগুলো, সেগুলো কিন্তু নষ্ট হলো না। আমরা এই জিনিসগুলোই জানি না। আমাদের এই জিনিসগুলোই নেগেটিভ বায়াস হিসেবে আমাদের উপর এত বেশি প্রভাব ফেলে, যেখানে আমাদের সারাটা লাইফ, ম্যাক্সিমাম লাইফ ওই বাজে জিনিসগুলোতে কেটে যায়। আমাদের লাইফের যদি 100% ধরি, তার মধ্যে দেখা যাবে 90% আমাদের বায়াস, অর্থাৎ নেগেটিভ বায়াসের ওপরই চলে যাচ্ছে, 10% আমাদের পজিটিভ ওয়েতে যাচ্ছে। সেই 10%টাকেই আমাদের সারা জীবনে সম্বল মনে করে আমরা এগিয়ে যাই, কিন্তু আমরা চেঞ্জ করার চেষ্টা করি না যে 90% যে আমাদের বায়াস আছে, নেগেটিভ বায়াস আছে, সেটাকে পজিটিভ বায়াসে কিভাবে চেঞ্জ করব। সেই থিওরিটা যদি কেউ আপনাদের কাছে অ্যাপ্লাইও করতে বলে, সেটাও আপনারা করবেন না, দূর বাবা, করে কি হবে, তোর বেকার বেকার সময় নষ্ট হবে। এই হচ্ছে আমাদের নেগেটিভ বায়াসের চিত্রতা। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে আমি আপনাদের সঙ্গে থেকে এই নেগেটিভ বায়াসগুলোকে চেঞ্জ করবই 100%, আপনারা কি আমার সঙ্গে আছেন? হয়তো অনেকে বলবেন যে হ্যাঁ স্যার আমরা সঙ্গে আছি, কিছুদিন পর তারা সঙ্গ ত্যাগ করে দেবেন। কারণ সঙ্গ ত্যাগ করবেন না, তারা ভাবেন দূর আর ভাল লাগছে না, দূর সময় দিয়ে কি হবে, দূর ভুলে যাচ্ছি। কেউ বলবেন স্যার এত কাজের মধ্যে ওটা মনে নেই। অর্থাৎ আমরাই চাই না যে নেগেটিভ বায়াস থেকে নিজেকে বেরিয়ে আসতে। আমরা যদি চাই যে নেগেটিভ বায়াস থেকে নিজেকে সরে আসতে, নেগেটিভ বায়াসকে নিয়ে আমরা কখনো কথা বলবো না, বা নেগেটিভ বায়াসের দিকে আমরা ফোকাস করবো না, তাহলে আমাদেরকে কেউ নেগেটিভ বায়াসের দিকে মুভ করাতে পারবে না। সেটা আমাদের মাইন্ড বলুন, মেমোরি বলুন, ফোকাস বলুন, থিঙ্কিং বলুন, থট বলুন, বিলিভ বলুন, অ্যাকশনস বলুন, যা কিছু বলতে পারেন, সেটা কিন্তু আমার নেগেটিভ দিকেই মুভ করবে না। অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সিগুলো আমাদেরকে এলিমেন্ট করতে হবে, আমাদেরকে পারফেক্টভাবে জুড়তে হবে, যে আমরা পজিটিভ ওয়েতে আমরা কিভাবে মানুষের সঙ্গে জুড়তে পারবো, পজিটিভ মানুষগুলোকে সঙ্গে কিভাবে আমি অ্যাটাচ হতে পারবো, সেইটার উপরে ভিত্তি করেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা যদি মনে করি না দরকার নেই, সারাদিনে ধরে এত কে হেডেক নেবে, এইভাবেই চলবে। আপনারা এইভাবেই ডিপ্রেশনে থাকবেন, এইভাবেই স্ট্রেসে থাকবেন, এইভাবে ডিপ্রেশন স্ট্রেস থাকতে থাকতে আপনাদের বয়স বেড়ে যাবে। একটা সময় যখন 50-55 হয়ে যাবে, তখন বলবে বাবা 50-55 কখন, এতটা কোথা দিয়ে যে বয়সটা বেরিয়ে গেল জানতেই পারলাম না। কিন্তু প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড আপনারা যদি সেই জায়গাটাকে এনজয় করেন, যে আমরা এটাকে ফাইট করব, এনজয় করব, এবং সেই জায়গা থেকে নিজেকে যদি আপনারা গ্রো করেন না, দেখবেন আপনার কাছে নেগেটিভ বায়াস বলেই কিছু থাকছে না, সবসময় পজিটিভ বায়াস। আজকের ভিডিওটাতে আমি শুধু এইটুকুনি বলবো যে আমি আজকের ভিডিওতে, আজকে আমার কালকে আমি অত রাত্রিরে আপনাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজ নিয়ে যে আমি আজকে বলেছিলাম যে নিজে আজকে 20,000 পা হাঁটবো, 22,353 পা আমি হেঁটে ফেলেছি। কাল আমার স্ট্যাটাসে এটা থাকবে কালকের, যে 19 তারিখে আমি এইটা হেঁটেছি। কেন হেঁটেছি জানেন? নিজের ওপর চ্যালেঞ্জটাকে নিয়েছি যে আমি এটা পারবো, আমার দ্বারা এটা সম্ভব। আমি যদি 15,000 হাঁটতে পারি, আমি 20,000 হাঁটতে পারি, অর্থাৎ 20,000টাকে ক্রস করে আরো 2,000 এক্সট্রা হেঁটে ফেলেছি। তার মানে আমার পরের টার্গেট 25,000, তার পরের টার্গেট 30,000, তার পরের টার্গেট 35,000। কেন আমি এই টার্গেটগুলো করছি জানেন? তার কারণ হচ্ছে আমি আমার কনফিডেন্স লেভেলটাকে লো হতে দেবো না, আমার স্ট্যাটিস্টিক্স লেভেলটাকে লো হতে দেবো না। আমার কনফিডেন্স লেভেল সবসময় হাই পিক আপ থাকবে। অনেকে বলবেন স্যার কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। ওভার কনফিডেন্স
কার ভালো নয় জানেন? যারা ওভার কনফিডেন্সের জন্য নিজেরা মনে করে যে আমরা সবকিছু জেনে গেছি, কিন্তু তারা ভেতরটা ফাঁপা। আর আমার কোনো ওভার কনফিডেন্স থাকবে না এই কারণে আমি তো জানি যে আমার লিমিটেডটা কতটা। কারণ অনেক জায়গায় অনেকগুলো অ্যাড দেখছি, আমি ময়দান থেকে এলাম, টোটো নেই, অটো নেই, হেঁটেই এলাম, তাই জন্য আমি দেখছি অনেক 3-4টে জায়গায় মানুষকে বোকা বানানোর বিভিন্ন রকম যন্ত্র তৈরি হয়েছে, মানুষকে দাঁড় করিয়েছে, এই দেখুন আপনার যন্ত্র, আপনি কিন্তু মোটা হয়ে আছেন, আপনি রোগা হবেন, অর্থাৎ আপনি আমার এই ক্লাবে চলে আসুন, আমার ক্লাবে আসলে আপনাকে আমি রোগা করে দেবো। অর্থাৎ সত্যি আপনাকে ক্লাবে নিয়ে যাবেন, ক্লাবে নিয়ে গিয়ে আপনাকে সেখান থেকে রোগা করে দেবে। অর্থাৎ এটাকে কি যদি রোগা বলা হবে, না এটাকে কি বলা হবে? এটাকে তো বলা হবে ওয়াই ওয়াশ, কারণ এছাড়া আর বাইরে কিছু নেই। অর্থাৎ এইগুলো থেকেই কিন্তু নেগেটিভ বায়াস বেরিয়ে আসবে, এইগুলো থেকেই নেগেটিভ বায়াস আসবে। অর্থাৎ আমরা একটাকে ফলো করছি, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনকে আমরা দেখছি যে ট্রেনিং করাচ্ছি বা বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রামগুলোকে দেখছি যে রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা হওয়া আমি দেখতে পাচ্ছি। এবং সেই একটা না একটা জিনিসগুলো এক একটা জায়গায় গিয়ে সেই জায়গাটাকে গ্রো করার চেষ্টা করছে। এইগুলো আসলে কিচ্ছু না, এগুলো হচ্ছে শুধু আই ওয়াশ করা। এইটাকেই আমরা নেগেটিভ বায়াস বলবো। কেউ যদি মনে করে সেই ট্রেনিং প্রোগ্রাম থেকে আমি কি পেলাম, হাত নাড়াচ্ছে, কোমর নাড়াচ্ছে, এইগুলো পাচ্ছি কি না, আমরা কি পাচ্ছি বলুন? মোটা থেকে রোগা হচ্ছে, সেটা তো প্রোডাক্ট করছে, বলবেন সেটা তো গাইড করছে। হ্যাঁ গাইড করছে ঠিক কথা, কিন্তু গাইডটা তার মেন্টাল লেভেল থেকে গাইডটা কোথায় হচ্ছে? এটাকে তো আই ওয়াশ বলা হচ্ছে, এছাড়া আর কি বলা হচ্ছে? কিছু মানুষের অর্থ আছে, সেই অর্থগুলো তারা বিভিন্ন জায়গায় ডোনেট করছে। সাধারণ মানুষ কিন্তু সেখানে যেতে পারবে না, সাধারণ মানুষের জন্য সেটা নয়। সাধারণ মানুষের জন্য যেটা দরকার সেটা হচ্ছে তার ফিটনেস। আমার কাছে সেই সাধারণ মানুষের জন্য ফিটনেসের টিপগুলো আছে। আপনি প্রতিদিন রুটিন মাফিক 10 থেকে 12,000 বা 15,000 পা যদি হাঁটেন, আপনার মোটা রোগা ছেড়ে দিন, আপনার ফিটনেস লেভেলটা এতটাই থাকবে না যে ওই প্রোডাক্ট খেয়ে রোগা হচ্ছে, তার থেকেও আপনি বেটার আপনার ফিটনেস থাকবে। ফিটনেসটা দরকার, মোটা থেকে রোগা হওয়াটা নয়। আপনার ফিটনেসটা কি আছে, ফিটনেসটার উপর জোর দিতে হবে। ফিটনেসটা যদি বেটার না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। ফিটনেস ফার্স্ট হচ্ছে আপনার ফিট কিনা। ফার্স্ট অফ মর্নিং আমি একটুখানি হাত পা নাড়লাম তাতে আমি ফিট, এবং তার সঙ্গে আমি ওই যে প্রোডাক্ট খেলাম তাতে আমি ফিট, নো, নট অ্যাট অল। এইটা কিন্তু তার মধ্যে যাবে না, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। নেগেটিভ বায়াসের এইগুলোও কিন্তু অনেক জিনিসগুলো জড়িয়ে থাকে। আজকের লাইফ আমি যদি বলি এইটুকুনি পর্যন্তই আমি রাখবো, কারণ নেগেটিভ বায়াস সম্বন্ধে অনেক তথ্য মানুষের মনের মধ্যে থাকবে। সেইগুলো থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন তার জন্য আমি আছি। যদি আপনারা মনে করেন আমাকে আপনাদের দরকার বলবো না, একজন সহকর্মী হিসাবে, সহযোদ্ধা হিসাবে আপনারা যদি চান আপনার পাশে থাকতে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, যা খুশি করুন। কিন্তু একজন শুধু বন্ধু হিসাবে, সহযোদ্ধা হিসাবে, সহকর্মী হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাইছি। এছাড়া আমার কোনো আর দাবি নেই। আজকে সারাদিন আমার যাই কাটুক না কেন, খারাপ মন্দ ভালোর মধ্যে, তার জন্য ইউনিভার্স আই এম সরি, যদি ভুল করে থাকি আই ফরগিভ মি। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার মধ্যেই আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মেয়েদের ভালো লেগেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার বাবা মাকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার চোখ কান নাক সবইতে ভালো রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।